নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে আমি কোয়েল। আসছে কিছু গুরুত্বপূর্ণ খবরে। দেউচা পচামিতে কয়লা খনির নামে দুর্নীতিতে যুক্ত রাজ্য কেন্দ্র। বিস্ফোরক মোহাম্মদ সেলিমের। দেউচা পচামি অবিলম্বে খনন কাজ বন্ধের দাবিতে বোলপুরে মিছিল করে সিপিআইএম। উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মোহাম্মদ অভিযোগ, সেলিমের খুচরো ও পাইকারি টুলু মণ্ডল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কয়লা খনির নামে পাথর উত্তোলন করার পরিকল্পনা। একটা বড় খনি নয়, মমতা ব্যানার্জির সরকার কৃষি ভাইপো মিলে জালিয়াতি করছে, এটা লটারি নিয়ে করেছে, এটা কয়লা পাচার, যেটা গরু পাচার, যেটা বালি পাচার, এটা নকল ডিসিআর, যেরকম দুর্নীতি, শিক্ষক নিয়োগের দুর্নীতি, সেই রকমই একটা বড় ধরনের দুর্নীতি। এগুলো আমরা আগে উত্তর ভারতে, উত্তর পূর্ব ভারতে, পশ্চিম ভারতে, দক্ষিণ ভারতে দেখেছি। আমাদের রাজ্যে এরকম ছিল না। জালিয়াতির কারবার, সেল কোম্পানি করে পাথর রাসাল প্রসারণের নাম করে আমরা একটা কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছে, যারা টেন্ডার যে সরকারের যা ডব্লিউপিডিসিএলের যে শর্ত সেটাকে ভেঙে কাজ শুরুর আগেই কোম্পানি মালিকানা হস্তান্তর করেছে। দুর্নীতির প্রথম কথা হচ্ছে যে টেন্ডারের শর্ত ছিল যে মালিকানা পাল্টানো যাবে না, আর এই মালিকানা পাল্টাতে গিয়ে অভিষেকের সেল কোম্পানি 150 কোটি টাকা দিয়েছে। তিনি বলেন, দেউচা পাচামি একটা বড় স্ক্যাম, খনি নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পিসি ভাইপো মিলে এটা করেছে। যেমন গরু কয়লা খনি, বালি পাচার, নকল ডিসিআর, শিক্ষক নিয়োগ দুর্নীতি, ঠিক তেমনই একটা দুর্নীতি। কেন্দ্র সরকারের কাছে কোনো অনুমোদন পাঠায়নি, পাশ করেনি। পুরো রাজ্যে যেমন কোনো টেন্ডার অভিষেকের কোম্পানিকে নজরানা দিয়ে পায়, ঠিক সেই রকমই এখানেও হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছে। তিনি বলছেন 1 লক্ষ লোকের কাজ হবে। যে কোম্পানিকে দিয়েছেন সেই কোম্পানির মালিকানায় 60 কোটিরও বেশি নয়। কিভাবে কয়লা খনি সম্ভব? গোটা বিশ্বে এই খনির টেন্ডারে কেউ সাড়া দেয়নি। তিনি বলেন, কেন্দ্র সরকারও যুক্ত, জালিয়াতি হয়েছে এখানেও, এখানকার অফিসাররাও যুক্ত। মাফিয়ারা একজোট হয়েছে, তাদের বেআইনি কারবারকে আইনি করার চেষ্টা এই দেউচা পাচামি। গোটা রাজ্যের সমস্ত টেন্ডার যেরকম ক্যাপাসিটিতে কাটমানি দিয়ে অভিষেকের কোম্পানিকে নজরে আনিয়ে তবে পায়, সেরকম এখানেও তাই হয়েছে। দুই হচ্ছে, মমতা ব্যানার্জি মিথ্যে কথা বলে বলেছেন 1 লক্ষ লোকের কাজ হবে। আচ্ছা, যে কোম্পানিকে দিয়েছেন তার 7 জনের সবকটা কোম্পানি মিলে যে কনসোর্সিয়াম হয়েছে, তাদের কোম্পানির মালিকানার টাকা হচ্ছে 7 কোটি বেশি নয়। এরকম কোম্পানিকে দিয়েছে, কারণ কয়লা খনির জন্য যে আহ্বান করা হয়েছিল দরপত্র, তাকে কেউ কোনো সাড়া দেয়নি গোটা বিশ্বে। তখন ডব্লিউপিডিসিএল পাথর তোলার নাম করে 12 একর জমিতে কাজ হবে, এরকম একটা এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স নিয়েছে। এটা কেন্দ্র সরকারও যুক্ত, কারণ জালিয়াতি হয়েছে এখানে, এখানকার অফিসাররা করেছেন। 12 একর কেন? কারণ 50 একরের বেশি হলে তখন যে এনভায়রনমেন্ট ইম্প্যাক্টের জন্য জনশুনানি করতে হয়, যে শর্তগুলো মানতে হয়, ছোটো কারবার হলে তা করতে হয় না। তাহলে মমতা বলছেন 100 বছরের কয়লা উত্তোলন হবে পাওয়ার প্লান্টের জন্য, সেটা 12 একরের জন্য কেন নেওয়া হলো? এখানে সুপ্রিম কোর্টের রায় আছে। ওরা বলছে পিডিসিএল, আমি বলার পরে পিডিসিএল বলেছে এটা ধাপে ধাপে এগোবে। আরে ধাপে ধাপে এগোবে তো গোটা প্রজেক্টের জন্য ইম্প্যাক্ট নিতে হয়, ওরা বাইপাস করে করা যায়। সেলিমের হুঁশিয়ারি, বীরভূমের জেলা শাসক, জেলা পুলিশ সুপার এবং WBPFCL এর অফিসারদের নিয়েও টানাটানি হবে। তার অভিযোগ, সমস্ত বেআইনি কাজ করাচ্ছে জেলা শাসক ও জেলা পুলিশ সুপারকে সামনে রেখে। তিনি বলেন, টুলু মণ্ডল হলেন খুচরো আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন পাইকারি। খুচরো পাইকারি মিলে ব্যবসা করার জন্য দেউচা পাচামি। তোমার গিয়ে কাজ হবে, চাকরি হবে, এটা মিথ্যে কথা। এখানকার এসপি, এখানকার ডিএম, এখানকার সরকারি আধিকারিক, ডব্লিউপিডিসিএল অফিসার, তাদের নিয়েও টানাটানি হবে। কারণ কেউ কারো নয় গোমা, কারণ সমস্ত বেআইনি কারবার করা হচ্ছে পুলিশকে সামনে রেখে, সরকারি ডিএমকে সামনে রেখে। পাথর কারবারি টুলু মণ্ডলকে সুবিধা পাইয়ে দিতেই কি প্রশাসনিক চক্রান্ত? টুলু মণ্ডল একটা খুচরো, অভিষেক একটু পাইকারি।
খুচরো পাইকারি মিলে এক জায়গায় ব্যবসা করার জন্য। প্রসঙ্গত, বীরভূমের দেউচা পাচামিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খোলা মুখ কয়লা খনি হতে চলেছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শুরু হয়েছে খনন কাজও, কিন্তু এই খনির বিরুদ্ধে প্রথম থেকেই সরব এলাকার বাসিন্দাদের একটা বড় অংশ। এই দেউচা পাচামি অধিকাংশ আদিবাসী অধ্যুষিত গ্রাম। এখানে খনি হলে কমপক্ষে 20টি গ্রামের 21,000 মানুষকে অন্যত্র সরাতে হবে। তাই বাপ ঠাকুরদাদের ভিটে মাটি ছাড়তে নারাজ আদিবাসী মানুষজন। এছাড়াও এখানে খনি হলে প্রাকৃতিক পরিবেশের চরম ক্ষতি হবে, ধ্বংস হবে বিস্তীর্ণ বনাঞ্চল, জলাভূমি এবং চরণভূমি। তাই প্রথম থেকেই খনি বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছেন আদিবাসী মানুষজন। এদিন দেউচা পাচামির কয়লা খনি প্রকল্পের নামে দুর্নীতির প্রতিবাদে বোলপুরে মিছিল করে সিপিআইএম। ছিলেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, পলিট ব্যুরো সদস্য রামচন্দ্র ডোব, জেলা সম্পাদক গৌতম ঘোষ প্রমুখ। শান্তিনিকেতন রোডে মিছিলের পর বোলপুর চৌরাস্তায় বৃষ্টি উপেক্ষা করেই পথসভা করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে দেউচা পাচামির দুর্নীতি নিয়ে রাজ্য ও কেন্দ্রের সরকারকে এক হাত নেন মোহাম্মদ সেলিম। जिंदाबाद जिंदाबाद